হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব বেসিক একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো কাজ শুরু করব তখন মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ম্যানুয়াল সেটিংস আছে যেগুলো আমাদেরকে কাজ শুরু করার আগে ঠিক করে নিতে হবে। এই সেটিংসটা যদি আমরা একটা একটা করে নিই তাহলে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি আমাদেরকে এই সেটিংস গুলোতে আর হাত দিতে হবে না। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল যখন আমরা খুলে নিব তখন আমরা অপশনসে চলে যাব এবং অপশনসে চলে যাওয়ার পরে এখানে আমরা দেখবো যে সেভিং এর কিছু অপশনস আছে। সেভিং এর অপশনসে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে সেভ রিকভার ইনফরমেশন এভরি কত মিনিটসে দেওয়া আছে। সো আমরা অবশ্যই এখানে সবচেয়ে কম যে ডিউরেশনটা আছে সেটা হচ্ছে 1 মিনিট। আমরা এটাকে 1 মিনিটে সেভ করে নেব। তাহলে আমরা যদি বারবার কন্ট্রোল এস নাও দেই বা যদি সাডেনলি আমাদের ওয়ার্কটা কাজ করা বন্ধও করে দেয়, তারপরেও হচ্ছে 1 মিনিট পর পর আমাদের এটা অটো সেভ হয়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা আমরা করে নেব সেটা হচ্ছে যে আমাদের পেজের যে পেজের লেআউট সিলেক্ট করার জন্য আমরা সাইজে চলে যাব। সাইজে চলে যাওয়ার পরে মোর পে সাইজ অপশনসে যাব। দেন হচ্ছে এখান থেকে যেটাই সিলেক্ট করা থাকুক না কেন A4 নিব এবং তারপর হচ্ছে সেট অ্যাজ ডিফল্টে দিই। সেট অ্যাজ ডিফল্টে দিয়ে দেওয়ার পরে এখন থেকে আমরা যখনই কোনো মাইক্রোসফট ওয়ার্ডের পেজ ওপেন করব এটা সবসময় হচ্ছে ডিফল্টে পেজ 1 A4 সাইজে চলে আসবে। দেন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে ফন্ট সাইজ বা হচ্ছে ফন্ট কোনটা থাকবে সেটা মোস্ট অফ দা ওয়ার্ডে ওপেন করার সাথে সাথে যেটা চলে আসে সেটা হচ্ছে ক্যালিব্রিতে চলে আসে। বাট আমরা তো কোনো কাজ ক্যালিব্রিতে করি না, আমরা তো করি টাইমস নিউ রোমান অথবা এরিয়ালে, আনলেস ব্রিফে বলে দেওয়া থাকে কোন ফন্ট ইউজ করা হবে। সো এখানে যে অ্যারোটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফন্টের যে ঘরটা আছে এটার সাইডে একটা অ্যারো আছে, এই অ্যারোটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের এখানে যে ফন্টটা আমরা চুজ করতে চাই, টাইমস নিউ রোমান মোস্টলি ইউজ করা হয় এটা, এবং সাইজ হচ্ছে ডিফল্ট সাইজ হচ্ছে 12 দিয়ে দিব। 12 দিয়ে দেওয়ার পরে এখানে দিব হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট। সেট অ্যাজ ডিফল্ট দেওয়ার পরে দুইটা অপশন আসবে, দিস ডকুমেন্ট অনলি অর অল ডকুমেন্টস বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট। সো অল ডকুমেন্টস দিয়ে সেভ করে দেব। এবার যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে এটা হচ্ছে একদম পেজের সেটআপ যেটা সবসময় ইউজ করা হয়। সো একবার এই সেটআপটা করে নিলে আমাদেরকে বারবার আর সেটআপের দিকে যেতে হবে না। নাও যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে হেডিং। হেডিং এর জন্য আমাদের কিছু স্পেসিফিক স্টাইল গুলো দেওয়া আছে। হেডিং 1, হেডিং 2, হেডিং 3। ওকে, সো হেডিং চুজ করার পরে আমরা হচ্ছে হেডিং 1টা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে হেডিং 1 নিব। বাট আমরা আবার দেখতে পাচ্ছি ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে টাইমস নিউ রোমান 16, অবশ্যই জাস্টিফাইড, বিফোর এবং আফটার স্পেস এটাকে আমরা অ্যাড করে দিব। সবসময় মনে রাখতে হবে এখানে দুই ধরনের স্পেস আছে, এই দুইটা স্পেসকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে একটা হেডিং যখন আমরা হেডিং 1 ঠিক করে ফেললাম তখন এটাকে জাস্ট গিয়ে আপডেট হেডিং 1 টু দ্য ম্যাচ সিলেকশন এটা দিলে এরপর আমরা যত কিছুই লিখি না কেন এটাকে যদি আমরা জাস্ট হেডিং 1 দেই তাহলে আর আমাদেরকে ম্যানুয়ালি ফিক্স করতে হবে না, এটা অটোমেটিক্যালি হেডিং 1 এর যে ফরম্যাট সেটাতে সিলেক্ট হয়ে যাবে।